আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রেগুলার বড় ভিডিও দিতে পারি না, 10-12 দিন পর পর দেই। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে 5টা আলু আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন ওই তেলে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা একটু ভেজে নিচ্ছি। আর আমি একটা মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে জিরা, মানে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে মানে ব্লেন্ড করে নিয়েছি। একটা এই দেখতে পাচ্ছেন এই মশলাটাই আমি করে নিয়েছি। এই মশলাটা এখন দিয়ে মাংসটা কষিয়ে নিব এখন সুন্দর করে। আর আমি কিন্তু বেশিরভাগ সময়ই ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি করার চেষ্টা করি। আর এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, স্টারেন্স, তারপরে শাহি জিরা, মৌরি এগুলো দিয়ে আমি তেলে তারপরে হচ্ছে গুঁড়া করে নিয়েছি। আর তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার তেলে গুঁড়া করে নেওয়া। আর এখন দিয়ে দিচ্ছি টক দই আর কেওড়া জল। এগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর 4টা মরিচ, কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে কিছুটা ঝাল বের হয়। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি কিন্তু এটা রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি ঘরে মশলা তৈরি করে ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আলুটা দিয়ে দিলাম। এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মানে মাংসটাকে সিদ্ধ করা পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমি আস্ত কিছু মশলা দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, এই 3টা মশলাই দিয়েছি আস্ত। আমি কিন্তু মশলাতে গোলমরিচও দিয়েছি, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি চালগুলো দিয়ে দিলাম। আর চালগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখন আমি কেওড়া জল আর হচ্ছে টক দই আর একটু দিয়ে দিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে যখন আমার এই বিরিয়ানির যে পানিটা দিয়েছি, পানিটা যখন গায়ে গায়ে মিশে আসবে ঠিক তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই মুহূর্তে আমি কিন্তু আবার 4টা আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। এটা আর ভেঙে দিচ্ছি না, বেশি ঝাল হয়ে যাবে যেহেতু আমার বাচ্চারা খাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর আমার সাইড থেকে কিন্তু আমার ছোট বাচ্চাটা অনেক শব্দ করতেছে, কথা বলতেছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় আমি যেন ভয়েসটা দিতে পারি, কিন্তু হয় না, অনেক সময় কাজের ঝামেলাই দিতে পারি না। তো যাই হোক, এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় এই বিরিয়ানিটা খেতে। আমার আম্মু আমাদেরকে সব সময় এভাবে করে ঘরে মশলা তৈরি করে বিরিয়ানি রান্না করে দেয়। আর আম্মুর রান্না তো এমনিতেও অনেক মজা। আমার ভাই বিরিয়ানি খোর, মানে বিরিয়ানি পছন্দ করে, তো আমার বড় ছেলেও অনেক বিরিয়ানি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।